হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আওয়ার্স গার্ডেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ এই জেড প্লান্ট বা লাকি প্লান্টের সম্বন্ধে কথা বলবো। আমি আজ এই জেড প্লান্টের সম্বন্ধে 4 থেকে 5টি টিপস আপনাদের বলবো। এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের জেড প্লান্ট কখনো খারাপ হবে না। এই গাছ কাটিংয়ের সাহায্যে খুব সহজেই লেগে যায়। আমি কাটিংয়ের সাহায্যে কয়েকটি গাছ লাগিয়েছিলাম, সেগুলো আমি আপনাদের দেখাবো। ওই গাছগুলো খুব সুন্দরভাবে লেগে রয়েছে। এছাড়াও এই গাছের পাতা সরাসরি মাটিতে বসিয়ে দিলে সেখান থেকে 2-2.5 মাস পরে নতুন গাছ তৈরি হয়। আমি এই কাটিং এবং এই পাতা থেকে নতুন গাছ তৈরির ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো। এই গাছ যদি আপনারা খুব সুন্দরভাবে রাখতে চান তাহলে সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো সানলাইট। আপনারা অনেকেই মনে করেন এই গাছ ইনডোর হওয়ায় এতে অতটা সানলাইটের প্রয়োজন হয় না, কিন্তু আপনারা যদি এই গাছে সানলাইট না দেন তাহলে এই গাছের যে হেলদি ভাব সেটা চলে যাবে। তাই এই গাছে দিনে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সানলাইট প্রয়োজন। এই জেড প্লান্ট যদি দিনে 2 থেকে 3 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায় তাহলে পাতার যে হেলদি ভাব অর্থাৎ পুরুত্ব সেটা বজায় থাকবে এবং গাছও হেলদি হয়ে থাকবে। তাই আপনারা এই গাছটাকে ইনডোরের মধ্যে এমন জায়গায় রাখবেন যেখানে এই গাছের ওপর 2 থেকে 3 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাই। আমার এই প্লান্টটা ইনডোরের মধ্যে এমন জায়গায় থাকে যেখানে 2 থেকে 3 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাই। তাই দেখুন এই গাছের নতুন নতুন গ্রোথ আসছে এবং এখানে আমি কাটিং করার জন্য ডালটা কেটেছিলাম, এখান থেকেও 2টো ব্রাঞ্চ বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয় কথা হলো ওয়াটারিং। এই গাছে যদি আপনারা ওভার ওয়াটারিং করেন তাহলে এই গাছের পাতা ঝরে যাবে এবং গাছের পাতাগুলো লাল হয়ে যাবে, এমনকি গাছটা মারাও যেতে পারে। এটাতে সাধারণত 6 থেকে 7 দিন অন্তর ওয়াটারিং করবেন, কিন্তু সেটা যদি খুব শীতের সময় হয় তাহলে 10 থেকে 11 দিন অন্তর ওয়াটারিং করবেন। এছাড়াও যদি খুব গ্রীষ্মকাল হয় তাহলে 4-5 দিন অন্তর জল দেবেন এটাতে। এবং আপনারা লক্ষ্য রাখবেন টবের মাটির ড্রেনেজ যেন খুব সুন্দর হয়। আমি এই গাছগুলোতে তখনই জল দিই যখন এই গাছের মাটিটা একটু ড্রাই হয়ে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন মাটি ড্রাই হওয়ার পরে এই গাছে জল দেওয়ার। তাই আপনারা এই গাছে জল এবং সানলাইটের ওপর সবসময় লক্ষ্য রাখবেন, কারণ এই গাছে যে কোনো রকম সমস্যা সর্বদাই এই সানলাইট এবং জলের থেকেই ঘটে। কারণ সানলাইটের অভাব এবং অতিরিক্ত ওয়াটারিং এই গাছের ক্ষতি করে। এবার আমি কথা বলি এই গাছের ফার্টিলাইজারের সম্বন্ধে। এই গাছে ফার্টিলাইজারের খুব একটা প্রয়োজন হয় না। মাসে একবার যে কোনো রকম কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। আমি এই গাছে মাসে একবার করে ভার্মি কম্পোস্ট ইউজ করি। তো ফ্রেন্ডস, এই গাছটা খুব কম পরিচর্যায় আপনারা বাড়িতে লাগাতে পারেন। এছাড়াও এই গাছটাকে তো লাকি প্ল্যান্ট বলেই, তাই এই গাছটা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে লাগাবেন। খুব কম পরিচর্যায় পাওয়া খুব সুন্দর একটা গাছ। আমি কয়েকদিন আগে এই গাছটার কাটিং লাগিয়েছিলাম, তো আপনাদের দেখাই সেই কাটিংয়ের অবস্থা কেমন। দেখুন কাটিংটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি এই পাত্রটাতেই কাটিংটা লাগিয়েছিলাম, পাত্রটা ভেঙে গেছে।
এছাড়াও আর একটা কাটিং আমার রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমি রিপোর্ট করেছি, মানে অন্য জায়গায় কাটিংটা লাগানো ছিল, আর আমি এই কাটিংটা আপনাদের তুলে দেখাচ্ছি। আমি এই মাটিটাতে জল দিয়ে দিয়েছি, এবার আমি এই কাটিংটা তুলব। খুব সাবধানে তুলব, কারণ পাতাগুলো ভেঙে যাওয়ার চান্স রয়েছে। দেখুন পুরো মাটি উঠে চলে এলো, কারণ প্রচুর শিকড় এই কাটিংটা থেকে বেরিয়ে এসেছে। আমি সরাসরি এই মাটিটাকেই অন্য পাত্রে বসিয়ে দেব, একটু মাটিগুলো ছাড়িয়ে নেব, তারপর বসিয়ে দেব। এছাড়াও এই গাছের এই পাতার সাহায্যে নতুন গাছ তৈরি করা যায়। এভাবে একটা পাতা ভেঙে নেবেন, এভাবে পাতা ভেঙে নেবেন এবং তারপর সেটাকে মাটিতে একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন, এবং এখান থেকে 2 থেকে আড়াই মাস পর নতুন গাছ বেরিয়ে আসবে। আমি সেটারও একটা ভিডিও আপনাদের দেখাবো, এবং এই কাটিং থেকে নতুন গাছ তৈরি করারও ভিডিও আমি আপনাদের দেখাবো। এভাবে কাটিং লাগানোর পর আপনারা খুব কম ওয়াটারিং করবেন, কারণ বেশি ওয়াটারিং করলে এই পাতাটা গলে যাবে এবং সেখান থেকে নতুন গাছ আপনারা পাবেন না। তো ফ্রেন্ডস, আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।